তাফসিরে মারিফুল কোরআনে 10টি প্রমাণ দেওয়া হয়েছে, এক এক করে 10টি প্রমাণ। ভাইরা বন্ধুরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। 10টি প্রমাণ এক এক করে আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব। খুব লক্ষ্য করুন, কোরআন যে আল্লাহর কালাম, তার 1 নম্বর প্রমাণ হলো, দেখেন তো কোরআন কেমন জায়গায় নাজিল হয়েছে আর কার উপরে নাজিল হয়েছে, কেমন পরিস্থিতিতে নাজিল হয়েছে। ভাই ভালো করে লক্ষ্য করুন, কোরআন নাজিল হয়েছে মক্কায়। নাজিল হওয়া শুরু হয়েছে মক্কায়, গারে হেরার মধ্যে। মক্কা এমন একটি জায়গা, বিশ্বের মধ্যে মরুভূমির এলাকা হিসাবে মক্কাকে বলা হয়। মক্কা হলো মরুভূমির দেশ। পৃথিবীর মধ্যে সেই সময়ে মক্কায় কোনো উন্নত শহর ছিল না, বিশ্ববিখ্যাত কোনো শহর, কোনো নগর ছিল না, কৃষির উপযোগী কোনো জমি ছিল না। একটা মরুভূমির এলাকার নাম হলো মক্কা। ভাইরা বন্ধুরা আমার, আবার যার উপরে নাজিল হয়েছে, যিনি নবী মুহাম্মদের উপরে কোরআন নাজিল হয়েছে। ভাইরা বন্ধুরা আমার, খুব লক্ষ্য করুন, যেই সময়ে কোরআন নাজিল হয় সেই সময়ে মক্কার মধ্যে কোনো বড় ধরনের বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আবার যার উপরে নাজিল হয়েছে তিনি কোনো মক্তবে, কোনো উস্তাদের কাছে, কোনো কবির কাছে, কোনো সাহিত্যির কাছে তিনি কোনো পড়ালেখাও করেন নাই। এই জন্য আমাদের নবীকে উম্মি নবী বলা হয়, যিনি দুনিয়ার বাস্তবিক নিয়মে কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করেন নাই। তিনি কারো কোনো ছাত্র ছিলেন না। ভাইরা বন্ধুরা আমার, আবার নবীজির ব্যক্তিগত পরিচয়, তিনি এতিম হয়ে জন্মগ্রহণ করেছেন, কয়েক বছর পরে মাকে হারিয়েছেন, এরকমভাবে আবার চাচাদেরকে হারিয়েছেন। এতিম অসহায় হয়ে তিনি লালিত পালিত হয়েছেন। ভাইরা বন্ধুরা আমার, ভৌগোলিক দিক থেকে একটি দুর্বল জায়গা মক্কা নগরী। আবার শিক্ষার দিক থেকে নবীজি একজন উম্মি ছিলেন, কোনো প্রাতিষ্ঠানিক পড়ালেখা তিনি করেন নাই। আবার তিনি এতিম ছিলেন। এমন একজন নবী, এমন একজন মহান ব্যক্তি, নবী মুহাম্মদ 40তম বছরে মানুষকে শোনাইতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। ভাইরা বন্ধুরা আমার, যিনি 40তম বছরে গারে হেরা থেকে মানুষদেরকে এরকমভাবে কোরআনের বাণী শোনাইতে পারলেন, এক এক করে মানুষকে হেদায়েতের কথা শোনাইলেন। ভাইরা বন্ধুরা আমার, এটা যদি আল্লাহর পক্ষ থেকে না হতো, একজন উম্মি নবীর জবান থেকে এমন সুন্দর কথা, এমন সুন্দর কালাম বের হওয়া সম্ভব ছিল না। এই জন্য এটাই প্রমাণ করি যেটি নবীজির বানানো না। নবীজির বানানো হতে পারে না। নবীজির বানানো যদি হতো তাহলে তিনি তো কোনো কবি না, তিনি কোনো সাহিত্যিক না, তিনি কোনো প্রাতিষ্ঠানিক পড়ালেখা করেন নাই, তিনি কারো কোনো উস্তাদ ছিলেন না। তাহলে তিনি কেমন করে এমন সুন্দর বাচন ভঙ্গি দিয়ে কোরআনের আয়াতগুলো প্রকাশ করে দিলেন? এটাই প্রমাণ করে এটি আল্লাহর কালাম বলি সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, খুব লক্ষ্য করুন, কোরআন যে আল্লাহর কালাম। 2 নম্বর প্রমাণ হলো, কোরআন নাযিল হওয়ার সময়ে মক্কার কাফের এবং মুশরিকরা যখন কোরআনকে সন্দেহ করতেছিল এটা আল্লাহর কালাম নয়, এটি বানানো, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জবান দিয়ে কোরআন যেটি আল্লাহর কালাম তার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। মক্কার লোকদেরকে চ্যালেঞ্জ দিলেন, যদি তোমরা সন্দেহ করো যেটি আল্লাহর কালাম নয়, তাহলে কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, তাহলে কোরআনের মতো 10টি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। প্রথমে বললেন 10টি সূরা, কোরআনের মতো 10টি সূরা বানিয়ে নিয়ে আসো। তারপরে বললেন অন্তত 1টি সূরা, তারপরে বললেন কোরআনের মতো অন্তত 1টি আয়াত হলো তোমরা বানায় নিয়ে আসো। বন্ধুরা আমার,
এই চ্যালেঞ্জ যখন ছুড়ে দিলেন এবং বললেন যে তোমরা সহ বিশ্বের যত লোক আছে, কবি সাহিত্যিক আছে, সকলকে একত্রিত করে হলো অন্তত একটি সূরা, একটি আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো। সেই চ্যালেঞ্জের কাছে মক্কার কবি সাহিত্যিক, বিশ্বের সকল কবি সাহিত্যিকেরা পরাজিত হয়েছে। এতেই প্রমাণ করে কোরআন এটি আল্লাহর কালাম। বলি সুবহানাল্লাহ। যদি আল্লাহর কালাম না হইতো তাহলে পৃথিবীতে এত গ্রন্থ আর এত পুস্তক রচিত হয়, কিন্তু কোরআনের মতো, কোরআনের বাচন ভঙ্গির মতো আজও পৃথিবীতে একটি কিতাব, একটি পুস্তকও কেউ বানাইতে পারলো না। তাহলে এটি কি প্রমাণ করে না যে কোরআন আল্লাহর কালাম? কোরআন কি আল্লাহর কালাম? ভাইরা বন্ধুরা আমার, 3 নাম্বার প্রমাণ হলো কোরআন যখন নাযিল হইতেছিল, কোরআনের মধ্যে কিছু ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে, এমনটা হবে, এমনটা হবে না। ভাইরা বন্ধুরা আমার, মক্কার মুসলমান এবং কাফের এবং মুশরিকেরা সকলেই কোরআনের সমস্ত ভবিষ্যৎবাণীগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হইতে দেখেছে। বলি সুবহানাল্লাহ। অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। কোরআন বলেছে গলিবাতির রোম, অতি শীঘ্রই রোম রাজ্য বিজয় হবে। রোম রাজ্য বিজয় হয়েছে। কোরআন বলেছে ফি বিদ'i সিনিন, আবার অতি শীঘ্রই রোম রাজ্য পরাজিত হবে। সেই কোরআন নাজিলের সময় সাহাবায়ে কেরাম দেখেছে রোম বিজয় হয়েছে, আবার 10 বছরের ভিতরে রোম আবার পরাজিত হয়েছে। তাহলে কোরআনের যে ভবিষ্যৎবাণী যেরকম ভাবে বলেছে এরকমটাই বাস্তবায়িত হয়েছে। এটাই প্রমাণ করে কোরআন কার কালাম? কোরআন আল্লাহর কালাম। ভাইরা বন্ধুরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। 4 নাম্বার দলিল হলো কোরআনের মধ্যে আগেকার সময়ে যত ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে, যত উম্মতের কথা বলা হয়েছে, যত শরীয়তের কথা বলা হয়েছে, যত নবীদের কথা বলা হয়েছে, সেই সময়ে ইহুদি পণ্ডিতরা ছিল, খ্রিস্টান পণ্ডিতরা ছিল, বৌদ্ধদের পণ্ডিতরা ছিল। তারা কোরআনের বর্ণনাকৃত পূর্বেকার সময়ের সকল নবী এবং উম্মতের ঘটনা কোরআনে যা বর্ণিত হয়েছে তা কোনো কবি সাহিত্যিক, কোনো ধর্মের লোকেরাই অস্বীকার করতে পারে নাই। কোরআনে আদমের ঘটনা আছে, হাওয়ার ঘটনা আছে। ভাইরা বন্ধুরা আমার, আদম হাওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে কেউ অস্বীকার করতে পারে নাই। এরকম ভাবে মূসা নবীর ঘটনা, তার উম্মতের ঘটনা, ফেরাউনের ঘটনা, ইব্রাহিমের ঘটনা, নমরুদের ঘটনা, কোরআনে এরকম ভাবে যত রাজা বাদশাহ, যত বংশ এবং সম্প্রদায়ের ঘটনাগুলো বর্ণিত হয়েছে, সেই সময়ে কোনো কাফের এবং মুশরিকরাও তা অস্বীকার করতে পারে নাই। তারা যে অস্বীকার করতে পারে নাই, এতেই প্রমাণিত হয় কোরআন কার কালাম? কোরআন আল্লাহর কালাম। ভাইরা বন্ধুরা আমার, 5 নাম্বার দলিল হলো যখন কোরআন নাযিল হইতেছিল, কোন মুনাফিক অথবা কোন সাহাবী, কোন সম্প্রদায় মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ